সঙ্গী বানাই মুত্তাকি পরহেজগার ব্যক্তিদেরকে, তাহলে আমাদের দ্বারা আমাদের জীবন সফল হওয়া, আমাদের দুনিয়ার জীবন সফল হবে, আখিরাতের জীবনও সফল হবে। কারণ মানুষ হলো সামাজিক জীব। আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে বানিয়েছেন যে আমাদের সঙ্গী দরকার। মানুষ কিন্তু বন্ধু ছাড়া, সঙ্গী ছাড়া চলতে পারে না, মানুষ একাকী চলতে পারে না। এখন যেহেতু মানুষের একজন সঙ্গী সাথীর প্রয়োজন, সাথী কেমন হবে সেটা নির্বাচন করে দিয়েছেন স্বয়ং শরীয়ত, ইসলাম, কোরআন সুন্নাহ আমাদেরকে সেটা নির্ধারণ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْهُ فُلَانًا خَلِيلًا। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, কাল হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিন যারা জালেম হবে, যারা ফাসিক হবে, যারা নাফরমান হবে, গুনাহগার হবে, এরা আঙ্গুলে কামড়াতে থাকবে, দাঁত দিয়ে আঙ্গুল কামড়াতে থাকবে আর বলবে, আহ কিসের জন্য আমি রসুলকে বন্ধু বানাই নাই, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি কেন রসুলের সঙ্গে আমার যোগাযোগ রাখি নাই, আমি কেন রসুলের পথের অনুসরণ করি নাই, আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আহ আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাইতাম তাহলে আজকের এই কঠিন মুসিবতে কতই না আমি সফল হইতাম। এই আয়াত নাজিল হয়েছে মক্কার একজন বিত্তবান, ক্ষমতাশালী, প্রভাবশালী একজন কাফেরের ব্যাপারে। ওই কাফেরের নাম হলো উকবা ইবনে আবি মুঈদ। উকবা ইবনে আবি মুঈদ সে কাফেরের একজন বড় লিডার ছিল, বড় একজন প্রভাবশালী নেতা ছিল, এবং সে অনেক বড় আপ্যায়নকারীও ছিল, মেহমানদারি করত। সে যখন বিভিন্ন সফর থেকে আসতো, ব্যবসার সফর থেকে আসার পরে মক্কার বিভিন্ন লোকদেরকে দাওয়াত করতো খাবার খাওয়ানোর জন্য। এমনিভাবে তার নিয়ম অনুযায়ী একদিন সে সফর থেকে যখন মক্কায় আসলো, আসার পরে সে মক্কার বড় বড় সমস্ত লিডারদেরকে দাওয়াত করেছে, তাদেরকে আপ্যায়ন করবে, আমন্ত্রণ করেছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাওয়াত পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াত কবুল করে তার বাড়িতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্যান্য সমস্ত মেহমানদের সামনে উকবা ইবনে আবি মুঈদ খাবার পেশ করলেন। খাবার পেশ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ উকবা ইবনে আবি মুঈদ, আমি তোমার আপ্যায়ন গ্রহণ করব না যতক্ষণ না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কালিমার সাক্ষ্য না দাও। তুমি একথা বলো যে আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, এবং আমি মুহাম্মদ আল্লাহর রসুল। তুমি একথা যদি না বলো আমি তোমার খাবার গ্রহণ করব না, আমি উঠে চলে যাব। এখন উকবা ইবনে আবি মুঈদ চিন্তা ভাবনা করলো, আমি মুহাম্মদকে একজন সম্মানিত মানুষ হিসেবে আমন্ত্রণ জানিয়েছি, সে যদি এখন না খেয়ে চলে যায় তাহলে এটা আমার বদনাম, আমার জন্য একটা লাঞ্ছনাকর বিষয়। এজন্য সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এ কথার সাক্ষ্য দিল যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। এই উকবা ইবনে আবি মুঈদ এই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন এই সংবাদ পড়ছে তার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, ওই বন্ধুর নাম হলো তার নাম হলো উতবা, তার নাম ছিল উতবা। উকবা ইবনে আবি মুঈদ আর তার যে বন্ধু ছিল সে ছিল আপনার উবাই ইবনে খলফ। উবাই ইবনে খলফ তার একজন ঘনিষ্ঠ বন্ধু। ওই বন্ধু যখন এই কথা শুনছে, সে উকবা ইবনে আবি মুঈদের প্রতি অনেক রাগ করছে। রাগ করে বলতেছে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোর সঙ্গে আমি আর চলবো না। তো কি সমস্যা দোস্ত বল? সমস্যা হলো তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি কেন, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তখন উকবা ইবনে আবি মুঈদ বলল, তাহলে আমি কি করব? তাহলে তুই কালিমা ছেড়ে, মুসলমান ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম ত্যাগ করে তুই কাফের হয়ে যা। তো সে বলল, এটা কি করে সম্ভব? না, তুই ছেড়ে দে। তো উকবা ইবনে আবি মুঈদ বলল, ঠিক আছে উবাই, তোমার কথা শুনে আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করলাম। এরপরে উবাই ইবনে খলফ সে বলে যে না, আমি এতটুকু খুশি হব না যতক্ষণ পর্যন্ত তুমি গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ না করবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তুই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মুখে থুতু নিক্ষেপ না করবি ততক্ষণ পর্যন্ত আমি তোকে বন্ধু হিসেবে গ্রহণ করব না। এই হতভাগা কপাল পোড়া উকবা ইবনে আবি মুঈদ মুসলমান হওয়ার পরেও
তার ভাগ্যে ছিল না, সে পরবর্তী তার এই বন্ধু, এই কাফের বন্ধু, এই বেঈমান বন্ধুর তার প্ররোচনায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে থুতু নিক্ষেপ করেছে। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেয়েছেন, রাসূল কষ্ট পেয়ে তার জন্য বদদুয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে উকবা ইবনে আবি মুঈত এবং এই উবাই ইবনে খলফ উভয়কে বদরের যুদ্ধে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। এই যে উকবা ইবনে আবি মুঈত, এদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। কাল হাসরের ময়দানে উকবা ইবনে আবি মুঈত এবং এই উবাই ইবনে খলফ তারা বলবে, হ্যাঁ আফসোস, হায় আফসোস, দুনিয়ার মধ্যে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করতাম, আমরা যদি একজন আরেকজনকে কাফের বন্ধু না বানাইতাম, তাহলে আজকে আমরা মুক্তি পেয়ে যাইতাম। এজন্য আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আজকে আমাদের এই মাহফিল থেকে সকলকে শিক্ষা নিতে হবে যে আমরা যার সঙ্গে চলবো সে যেন আল্লাহওয়ালা নেককার পরহেজগার হয়। এই অঙ্গীকার করতে পারবো তো ইনশাআল্লাহ? আপনি আপনার যে বন্ধুর, ও যুবক ভাইয়েরা, তোমরা যারা আজকে তোমার বন্ধুর খপ্পরে পড়ে তুমি আজকে তোমার মাতা পিতার সাথে বেয়াদবি করতেছো, তোমার আব্বা আম্মার সাথে চোখ রাঙিয়ে কথা বলতেছো, তোমার মাতা পিতাকে একের পর এক বিভিন্ন ধমকি হুমকি দিয়ে কষ্ট দিচ্ছ, এবং যে সকল যুবকেরা বিভিন্ন মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে নিজের আপন মানুষদেরকে বর্জন করতেছো, তোমরা এই আয়াত থেকে শিক্ষা নাও। কাল হাসরের ময়দানে তোমাদের আফসোস ছাড়া আর কোনো কিছু থাকবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখা, আমার সন্তান যেন একজন ভালো নেককার আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে থাকে। সাহাবায়ে কেরাম রাসূলের সোহবতে থেকে তারা ধন্য হয়েছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহির সোহবতে থেকে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছেন। হযরত রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহির সোহবতে থেকে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির সোহবত থেকে তার বন্ধুত্ব, তার শিষ্যত্ব গ্রহণ করে সেই চরমনায়ের প্রতিষ্ঠাতা আমাদের সকলের দাদা পীর হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন। ওনার সোহবত, ওনার শিষ্যত্ব গ্রহণ করে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছেন। তার সোহবত, তার শিষ্যত্ব গ্রহণ করে তার খেলাফত পেয়ে বর্তমান জমানার বাংলাদেশের সিংহ পুরুষ, লাখ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, লাখ কোটি মানুষের রাহবার, আধ্যাত্মিক রাহবার হযরতুল আল্লাম সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনাই এবং সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই, ওনাদের সোহবতে থেকে যদি আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারি, তাহলে আমরাও এই জগতের মধ্যে সফল এবং আখিরাতে সফলতা লাভ করব, ঠিক কিনা বলেন? এই বর্তমান জমানার আমাদের শাইখে চরমনাই এবং পীর সাহেব চরমনাই, এরা হলো আমাদের এই বাংলাদেশের জন্য একটা বিশাল বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? এবং দুইজন আল্লাহওয়ালা বুজুর্গ, যেমনি আল্লাহ তাদেরকে ইলম দিয়েছেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা তাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আর ইশক দিয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু ইলম দিয়ে মুক্তি পাওয়া যায় না, শয়তানের বহুত ইলম ছিল, এই ইলম তাকে জাহান্নামে নিয়েছে, ঠিক কিনা বলেন? আবার শুধু মহব্বত দিয়েও মুক্তি পাওয়া যাবে না। শুধু মহব্বত আর ভালোবাসা মানুষকে অন্ধ বানায়, মানুষকে বেদাতি বানায়, বেদাত পর্যন্ত পৌঁছে তাকে জাহান্নামী বানায়, ঠিক কিনা বলেন? বর্তমান জমানায় ফিতনাবাজ, সবচেয়ে বড় ফিতনাবাজ একটা দল আছে, গ্রুপ আছে, যারা শুধু ইলমের বুলি আওড়ায়, তাদের ভিতর আল্লাহ এবং তার রাসূলের ইশক ভালোবাসা নাই। সেই বন্ড ফেরকার নাম হলো আহলে হাদিস, ঠিক কিনা বলেন? এরা শুধু হাদিসের রেফারেন্স চায়, কোরআনের আয়াত চায়, কিন্তু তাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নাই, সাহাবায়ে কেরামের ভালোবাসা নাই, তাবিঈনদের ভালোবাসা নাই, তাবিঈনদের ভালোবাসা নাই, আইম্মায়ে মুজতাহিদিনদের ভালোবাসা নাই, কোন সলফে সালেহিনের ভালোবাসা নাই। তাদের ভিতরে রয়েছে সাহাবা বিদ্বেষ, উলামায়ে কেরামের বিদ্বেষ, মুজতাহিদ আইম্মায়ে কেরামের বিদ্বেষ। এই সমস্ত গোমরাহ লোকদেরকে যারা অনুসরণ করবে এরা গোমরাহ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই আহলে হাদিসদের ভিতরে আকল আছে, আকল, বিবেক খাটায়, যুক্তি খাটায়। তারা মহব্বত দিয়ে, মহব্বতের চশমা লাগিয়ে, ইশকের চশমা লাগিয়ে আল্লাহ এবং তার রাসূলকে মানে না। তারা সাহাবায়ে কেরামকে মহব্বত করে না। আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বলকে মহব্বতের শ্রদ্ধার দৃষ্টিতে তারা দেখে না। এজন্য তারা এই জামানার সবচেয়ে বড় ফিতনাবাজ, সবচেয়ে বড় গোমরাহ দল, ঠিক কিনা বলেন? এজন্য শুধু ইলমের আকল দিয়ে হবে না, আবার শুধু মহব্বত আর ভালোবাসা দিয়েও হবে না।
আজকে কিছু ভণ্ড কিছু লোক আছে আমাদের সমাজে যারা ইশক আর ভালোবাসার নামে, রসুলের ভালোবাসার নামে বিশ্ব আশিকের রাসূল নাম ধারণ করে ইসলামের মধ্যে শিরক আর বেদাত ঢুকিয়ে ইসলামকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য এমন একজন শায়েখ দরকার, এমন একজন মহান পুরুষের দরকার যার মধ্যে এলেম আছে, যার মধ্যে আকল আছে, যার মধ্যে মহব্বতের ইশক আছে। আর সেই এলেম, আমল, আখলাক, মহব্বত, ইশকের সমন্বয় হলো পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে থেকে তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের ইহকালীন পরকালীন দুনিয়া আখিরাতকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।